আমেরিকা যখন বাগরাম ঘাঁটি দখল করতে চাচ্ছে ঠিক সেই মুহূর্তে চীন গর্জে উঠছে আমেরিকার বিরুদ্ধে। কারণ কি? আমেরিকা যদি বাগরাম ঘাঁটি দখল করে তাহলে চীনের কি কি সমস্যা হতে পারে? কেন চীন আমেরিকার বাগরাম ঘাঁটির দখল নিতে এত উদ্বিগ্ন? আসলে চীনের গর্জে ওঠার পেছনে ৮টি প্রধান কারণ কাজ করছে। ১ নম্বর, ভূগোলগত কারণে সরাসরি হুমকি। বাগরাম ঘাঁটির অবস্থান আফগানিস্তানের এমন জায়গায় যেখান থেকে চীনের শিনজিয়াং প্রদেশ অর্থাৎ উইঘুর অঞ্চল খুব কাছে। যুক্তরাষ্ট্র যদি ঘাঁটিতে পুনরায় শক্ত অবস্থান তৈরি করে তাহলে তারা সহজেই শিনজিয়াং অঞ্চলের ভেতরের নজরদারি চালাতে পারবে। ড্রোন ও স্যাটেলাইট বেসড অপারেশন দিয়ে চীনের সেনা ও অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পারবে। ২ নম্বর, চীনের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর নজরদারি। চীন তাদের কিছু পারমাণবিক সুবিধা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার এলাকা শিনজিয়াং ও পশ্চিম চীনে রাখে। বাগরাম থেকে যুক্তরাষ্ট্র সরাসরি এই অঞ্চলগুলোর উপর নজরদারি করতে পারবে। এর মানে চীনের স্ট্র্যাটেজিক সিক্রেট ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৩ নম্বর, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও অর্থনৈতিক রুটের ঝুঁকি। চীন আফগানিস্তান হয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং মধ্য এশিয়ার অন্যান্য BRI রুট শক্তিশালী করতে চায়। বাগরাম ঘাঁটিতে আমেরিকা বসলে BRI রুটগুলোতে নিরাপত্তা হুমকি তৈরি হবে। আফগানিস্তানের উপর চীনের প্রভাব কমবে আর মার্কিন উপস্থিতি আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত চীনের প্রকল্পগুলোতে চাপ তৈরি করবে। ৪ নম্বর, মধ্য এশিয়া ও পাকিস্তানের প্রভাব কমে যাওয়া। আফগানিস্তান চীনের মধ্যে গেটওয়ে টু সেন্ট্রাল এশিয়া। যুক্তরাষ্ট্র যদি এখানে বেস পায় তাহলে পাকিস্তান ও ইরান এই দুই দেশের উপরও আমেরিকার সামরিক নজরদারি শক্তিশালী হবে। এতে চীনের কৌশলগত মিত্রদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে। ৫ নম্বর, আঞ্চলিক প্রভাব হারানোর আশঙ্কা। আফগানিস্তানে তালেবান এখন চীনের সঙ্গে সম্পর্ক মজুত করছে খনি, অবকাঠামো বিনিয়োগ, রাজনৈতিক স্বীকৃতি দিয়ে। যদি আমেরিকা বাগরাম ফিরে পায় তাহলে চীনের তৈরি করা এই প্রভাব বলয় ভেঙে যাবে। ৬ নম্বর, রাশিয়া চীন জোটে চাপ। চীন ও রাশিয়া মিলে মধ্য এশিয়ায় মার্কিন প্রভাব ঠেকাতে কাজ করছে। বাগরাম ঘাঁটিতে আমেরিকার পুনরায় অবস্থান মানে রাশিয়া চীনের যৌথ প্রভাব খর্ব হওয়া। ৭ নম্বর, মার্কিন সামরিক ঘাঁটির বেষ্টনী বাড়া। আগে থেকে আমেরিকা চীনকে ঘিরে রেখেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, গুয়াম অঞ্চলগুলোতে এবং ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির মাধ্যমে। যদি আফগানিস্তানেও আবার মার্কিন ঘাঁটি হয় তাহলে চীন হবে পূর্ব পশ্চিম দুই দিক থেকেই ঘেরাও। এবং ৮ নম্বর, ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সরাসরি ইন্দো প্যাসিফিক কৌশল এর অংশ বানাতে পারে। অর্থাৎ শুধু আফগানিস্তান নয় বরং ভারত, পাকিস্তান, ইরান হয়ে পুরো দক্ষিণ এশিয়া মার্কিন প্রভাব বলয়ের অংশ হবে, যা চীনের কৌশলগত পরিকল্পনার বিপরীত। আর এ কারণেই চীন এই মুহূর্তে গর্জে উঠছে। তার মধ্যে দেখা যাচ্ছে উদ্বিগ্নতা, কারণ বাগরাম দখল মানে শুধু একটি বিমান ঘাঁটি দখল নয় বরং চীনের পশ্চিম সীমান্ত, সামরিক গোপনীয়তা ও অর্থনৈতিক রুটে আমেরিকার কাঁটা বসানো। দর্শক, এই ছিল আজকের উপস্থাপনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মতিন তালুকদার।